ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি সকালে ঈদটা ভালো কেটেছে। আজকে ভোর থেকেই ব্লগটা শুরু করলাম। প্রথমে আমি সেমাইগুলো রান্না করে নিব। এখন প্রথমে চুলাতে আমি সাবুটা জাল করে নিচ্ছি। সাবুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। আমি সাবু দিয়ে লাচ্ছা সেমাইটা রান্না করব। সাবুটা ভালো করে জাল হয়ে গেলে পাশে নামিয়ে রাখবো। আরেকটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। পানিটা কুসুম গরম হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব। অনেকক্ষণ ভালো করে জাল করে নিব। আমি পাশে গরুর দুধ জাল করে রেখেছিলাম। গরুর দুধের সাথে গরুর দুধও মিশিয়ে নিব। এতে সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিব। দুধটা জাল হয়ে গেলে এর মধ্যে সাবুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না। সেমাইটা দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। এখন আমি বানিয়ে নিব সেমাইয়ের বরফি। আমি পাকিস্তানি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা লো আঁচে রেখেছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, কিশমিশ, কাজু বাদাম। সব উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে একটু ভেজে লাল করে নিব। এর মধ্যে দিয়ে দিব প্যাকেটের সেমাইটা ভেঙে টুকরা করে নিয়েছি। নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। ভেজে পাশে নামিয়ে রেখেছি। এখন আরেকটা হাঁড়িতে দুধ জাল করে নিচ্ছি। দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নেব। দুধটা ভালো করে জাল করে নেব। জাল হয়ে গেলে পাশে রেখে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব এই দুধের মধ্যে। দুধের সাথে মিশিয়ে এখন সেমাইটা জাল করে নিব। সেমাইটা বলক এসে গেলে নামিয়ে নিব। ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে কেটে বরফি শেপ করে নিব। এই তো এখানে আপনার ভাইয়াকে সকালে সেমাই নাস্তা করতে দিলাম। এখানে ছিল সেমাই, পরোটা, পিঠা। আপনার ভাই নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে সেমাই খেতে দিয়েছিলাম। ঈদের দিন সবার বাসায় সেমাই দিয়ে সকালটা শুরু হয়। আমিও সেমাই দিয়ে সকালটা শুরু করলাম।
আপনার ভাইয়া খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে সেমাইটা। ও সেমাই নাস্তা করে চলে যাবে ঈদের নামাজে। আলহামদুলিল্লাহ, আমাদের গরু কুরবানি দেওয়া শেষ। আমি এখান থেকে মাংস কিছু কেটে রান্নার জন্য নিয়ে যাব। আমি এখানে মাংস কেটে নিচ্ছিলাম। মাংস নিয়ে এসেছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রেসার কুকারে হাতে মেখে বসিয়ে দিচ্ছি, মাংসটা যেন তাড়াতাড়ি রান্না হয়। সব মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেব। দুপুর হয়ে গেছে, বাচ্চারা খেতে যাবে, সেজন্য কিছু মাংস এনে আগে রান্না বসিয়ে দিলাম। মাংস কাটা শেষ করে আমাদের মাংসগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন বক্সগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক ব্যস্ততার কারণে অনেক কিছুই শেয়ার করতে পারিনি। একা হাতে সব করতে হয়, সেজন্য অনেক কিছুই সম্ভব হয় না দেখানো। সবার ব্লগটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।